अनर्पित चरीं चिरात् करुणया अवतीर्ण कलौ समर्पयितुम् उन्नत उज्ज्वल रसां सभक्ति श्रियम् हरिपुरट सुंदर धुति कदम्ब संदीपितः सदा हृदय कंदरे स्फुरतु बसचिनंदनम् राधा कृष्ण प्रणय विकृति ह्लादिन शक्तिरस्मा देकात्मना वपि भूरावुप त्याह भेदम गतौ तौ चैतनाक्यं प्रकट मधुना तद्दयं चैकमाप्तं राधा भावदुति सुबलितं नौमि कृष्ण स्वरूपम श्री राधया प्रणय महिमा कीदृशवा नैवा साध्यो जनाद्भुत मधुरिमा कीदृशवा मोदीय सौखाञ्जस्य मदनुभवत कीदृशं वेति लोभ्य तद्भावाढ्य समजनि शचिगर्भ सिन्धौ हरिन्दो वन्दे अहं श्रीगुरो श्रीयुत पदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधा कृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभो नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्तविंद हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तविंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तविंद जय जय श्री चैतन्य जय नित्यानंद जय अद्वैत चंद्र जय गौर भक्तविंद। तो आज के आमादेर चैतन्य रसमाधुरीर 28तम सेमिनारे उपस्थित समस्त भक्तमंडली ममतामय मातृमंडली सकल के जानाई आंतर्जातिक कृष्ण भावनामित संघ तथा इस्कনের पक्ष থেকে श्री चैतन्य महाप्रभुर प्रीति और शुभेच्छा। प्रथमे श्री चैतन्य महाप्रभुर आशीर्वाद पुष्ट श्री नित्यानंद अभिन्न विग्रह श्री गुरुपाद पद्मे प्रणाम निवेदन करे तार अहेतुक कृपा आशीर्वाद प्रार्थना करें। नमो ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जय पताका स्वामिनिति नामिने नमो आचार्य पादाय
নিতাই কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারি। আমাদের আলোচনা প্রসঙ্গ চলছে চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের মূল কারণ। সেই উপলক্ষে সেই প্রসঙ্গে আমরা শুনছিলাম এর আগের ক্লাসে যে চৈতন্য মহাপ্রভু যে স্বয়ং শ্রীকৃষ্ণ এবং কলিযুগে নাম প্রেম বিতরণ করার জন্য আবির্ভূত হয়েছেন তার অনেক প্রমাণ আছে। তো কবিরাজ গোস্বামী তিনি বলছেন, দেখিয়া না দেখে যত অভক্তের গণ, উলুকে না দেখে যেন সূর্যের কিরণ। দেখিয়া না দেখে, অভক্তরা চৈতন্য মহাপ্রভুর এত প্রমাণ থাকা সত্ত্বেও তারা খানিকটা পেঁচার মতো। পেঁচা যেরকম দিনের বেলা আলো দেখতে পায় না, মনে করে সূর্য বলে কোনো বস্তু নাই, কবিরাজ গোস্বামী তাদেরকে পেঁচার সঙ্গে তুলনা করেছেন। তো তারপর থেকে আলোচনা হচ্ছে আদি লীলা তৃতীয় পরিচ্ছেদ 88 অষ্টতিতম শ্লোক থেকে আলোচনা। আপনা লুকাইতে কৃষ্ণ নানা যত্ন করে, তথাপি তাহার ভক্ত জানয় তাহারে। চৈতন্য মহাপ্রভু কেউ তাকে ভগবান বলে সম্বোধন করলে তিনি কানে আঙ্গুল দিয়ে শ্রী বিষ্ণু বলে বলছে। সাধারণ মানুষকে ভগবান বলে সম্বোধন করা ঠিক নয়। জগতের শিক্ষা দিতে চেয়েছিলেন, কিন্তু ভক্তরা তো চিনতে পারতেন বিভিন্ন লক্ষণ দেখে, শাস্ত্রীয় প্রমাণ দেখে তিনি হচ্ছেন ভগবান। যামনাচার্যের স্তোত্র রত্ন থেকে একটা শ্লোক কবিরাজ গোস্বামী দিয়েছেন। উল্লঙ্ঘিত ত্রিবিধ সীম সমাতিশায়ী সম্ভাবনম তব পরিব্রঢ়ীম স্বভাবম মায়া বলেন ভবতা নিগূহমানম পশ্যন্তি কেচিৎ নিশম তদন্যন্য ভাবা। উল্লঙ্ঘিত ত্রিবিধ সীম সমাতিশায়ী সম্ভাবনম তব পরিব্রঢ়ীম স্বভাবম মায়া বলেন ভবতাপি নিগূহ্যমাণম পশ্যন্তি কেচিৎ অনিশম তদনন্য ভাবা। হে ভগবান, সমস্ত জড় বস্তুই দেশ, কাল ও চিন্তা এই তিনটি সীমার দ্বারা আবদ্ধ, কিন্তু তবুও তোমার অসম অনতিক্রমী বৈশিষ্ট্যের দ্বারা তুমি ওই সীমাত্রয়কে সর্বদাই উল্লঙ্ঘন করতে পারো। যদিও তুমি তোমার এই স্বভাবকে নিজ শক্তির দ্বারা আচ্ছাদন করো, কিন্তু তবুও তোমার অনন্য ভক্তরা সর্বদা তোমাকে দর্শন করতে সমর্থ। তুমি নিজেকে ঢাকা দিলে হবে কি করে? ভক্তদের ভক্তিভাবে তুমি নিজেকে লুকায়িত করতে পারো না। তো উল্লঙ্ঘিত ত্রিবিধ সীমা সমেত সাই
তো এই শ্লোকটি শ্রী যামনাচার্যের স্তোত্র রত্ন থেকে উদ্ধৃত। মায়ের প্রভাবে আচ্ছাদিত সব কিছুই স্থান, কাল ও চিন্তার দ্বারা সীমিত। সবচাইতে বৃহৎ যে বস্তুর ধারণা করা যায় সেই আকাশও সীমিত। প্রামাণিক শাস্ত্র থেকে জানা যায় যে জড় আকাশের মধ্যে রয়েছে 7টি আবরণ এবং পূর্ববর্তী আবরণ থেকে পরবর্তী আবরণটি 10 গুণ বৃহৎ। এই আবরণগুলির স্তরগুলি বিশাল, কিন্তু তা সত্ত্বেও এই জড়জগৎ সীমিত। স্থান ও কাল সম্বন্ধে আমাদের চিন্তা করার ক্ষমতাও সীমিত। কাল অনন্ত। আমরা কোটি কোটি বছর সম্বন্ধে কল্পনা করতে পারি, কিন্তু অনন্তকালের পরিপ্রেক্ষিতে তা নিতান্তই নগণ্য। আমাদের ভ্রান্ত ইন্দ্রিয়গুলি তাই পরমেশ্বর ভগবানের মহিমা সম্বন্ধে চিন্তা করতে পারে না, অথবা তাকে আমরা সময়সীমার মধ্যে অথবা আমাদের চিন্তা শক্তির মধ্যে আনতে পারি না। উল্লঙ্ঘিত শব্দটির মাধ্যমে তার সম্বন্ধে বর্ণনা করা হয়েছে। তিনি স্থান, কাল ও চিন্তার অতীত। যদিও তিনি তাদের মধ্যে আবির্ভূত হন, তবুও তিনি সর্বদাই সেগুলির অতীত। এমনকি ভগবানের চিন্ময় অস্তিত্ব স্থান, কাল ও চিন্তার দ্বারা আচ্ছাদিত হলেও শুদ্ধ ভক্ত ভগবানকে স্থান, কাল ও চিন্তার অতীত তার প্রকৃত স্বরূপে দর্শন করতে পারেন। টাইপ করতে হবে। তো ভক্তের কাছে ভগবান কি করে নিজেকে লুকায়িত রাখবেন, তাই ভক্তের কাছে তিনি ধরা পড়ে যান। যখন শ্রীবাস ঠাকুর চৈতন্য মহাপ্রভুকে ভগবান বলে সম্বোধন করছিলেন, তখন মহাপ্রভু শ্রী বিষ্ণু বলে প্রতিবাদ করলেন। তখন শ্রীবাস ঠাকুর কি করলেন, আকাশে সূর্য রয়েছে, হাত দিয়ে এরকম করছেন। বলছে কী করছো তুমি? বলে সূর্যটাকে হাত দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। তখন মহাপ্রভু বলে এটা কি করে সম্ভব, সূর্যকে তুমি হাত দিয়ে ঢাকা দেবে? বলে তুমি যেরকম বলছো, তুমি তো নিজেই ভগবান, তোমার এই ভগবতটা তুমি লুকাবে কি করে? সূর্যকে মেঘাচ্ছাদিত মনে হলো, প্রকৃতপক্ষে ক্ষুদ্র জীবের দৃষ্টিতে মেঘের দ্বারা আচ্ছাদিত। সূর্য কখনো মেঘের দ্বারা আচ্ছাদিত হয় না। সেই ক্ষুদ্র দৃষ্টি সম্পন্ন মানুষেরা যদি একটি বিমানে চড়ে মেঘের উপরে উঠে যায়, তাহলে তারা আবার সূর্য কিরণ দর্শন করতে পারে। তেমনি মায়ার আবরণ যদিও অত্যন্ত প্রবল, তবুও ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেছেন, দৈবী হি এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব যে প্রপদ্যন্তে মায়ামেতাম তরন্তিতে। প্রকৃতির 3টি গুণ সমন্বিত আমার এই দৈবী মায়াকে অতিক্রম করা কষ্টসাধ্য, কিন্তু যারা আমার শরণাগত তারা সহজেই এই মায়াকে অতিক্রম করতে পারে। মায়া শক্তির প্রভাবকে অতিক্রম করা অত্যন্ত কঠিন, কিন্তু যারা পরমেশ্বর ভগবানের শ্রীপাদপদ্মে শরণাগত হতে বদ্ধপরিকর, তারা মায়ার কবল থেকে মুক্ত হয়। তাই শুদ্ধ ভক্তরা ভগবানকে জানতে পারেন, কিন্তু দুষ্কৃতিকারী অসুরেরা বহু শাস্ত্র প্রমাণ ও ভগবানের অলৌকিক কার্যকলাপ দর্শন করা সত্ত্বেও ভগবানকে জানতে পারে না। যেরকম শিশুপাল ভগবানের ভগবতত্ত্ব সে স্বীকার করত না এবং ভগবানের হাতে তার মৃত্যু হয়েছে। তাই চৈতন্য মহাপ্রভু যে ভগবান বিভিন্ন শাস্ত্র প্রমাণ, বিভিন্ন তার কার্যকলাপ রয়েছে, যদি আপনি না মানেন তাহলে আপনি একজন অসুর স্বভাবে কৃষ্ণে কভু নাহি জানে, লোকাইতে নারী কৃষ্ণ ভক্তজন স্থানে।
যাদের স্বাভাবিক আসুরিক, যাদের স্বভাব হচ্ছে আসুরিক, তারা ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারেন না, কিন্তু তার শুদ্ধ ভক্তদের কাছে তিনি নিজেকে গোপন রাখতে পারেন না। যে সমস্ত মানুষ রাবণ, হিরণ্যকশিপুর মতো আসুরিক ভাব সম্পন্ন পরমেশ্বরের বিরোধী না করতে পারে, তারা কখনোই ভগবানকে জানতে পারে না। কিন্তু শ্রীকৃষ্ণ তার শুদ্ধ ভক্তের কাছে নিজেকে কোনো মতেই গোপন রাখতে পারেন না। এবারে পদ্মপুরাণ থেকে একটা শ্লোক। দৌ ভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুর এবচ বিষ্ণু ভক্ত স্মিত দৈব আসুরম তৎ বিপর্যয়। দৌ ভূত স্বর্গ লোকেস্মিন দৈব আসুর এবচ বিষ্ণু ভক্ত স্মিত দৈব আসুরিং তৎ বিপর্যয়। এই জগতে দৈব ও অসুর ভেদে দুই প্রকার মানুষ আছে। তাদের মধ্যে এক প্রকার মানুষ দৈব ভাবযুক্ত, আরেক প্রকার মানুষ আসুরিক স্বভাবযুক্ত। বিষ্ণু ভক্তরা সুর, আর যারা তার বিপরীত তারা হচ্ছে অসুর। এখানে একটা কঠিন কথা বলা হলো, কিন্তু অসুর স্বভাব সম্পন্ন লোকেরা কৃষ্ণকে জানতে পারেন না। এখন প্রশ্ন আছে, অসুরকে? তখন উত্তর দিচ্ছেন, অসুর হচ্ছে কৃষ্ণ ভক্ত ব্যতীত সব অসুর। কথাটা মানতে অনেকটা কঠিন হতে পারে, কিন্তু এটা পদ্মপুরাণে বলা হয়েছে। দৌ ভূত স্বর্গ লোকস্মিন, দুই ধরনের লোক, অসুর এবং ভক্ত। বিষ্ণু ভক্ত স্মিত দৈব, বিষ্ণু ভক্তরা হচ্ছেন দৈব প্রকৃতির সুর, আর তৎ বিপর্যয় আসুরম, যারা বিষ্ণু ভক্ত নয় তারা সব অসুর। আপনি বলবেন, আমি কৃষ্ণের ভক্ত নই, আমি দুর্গার ভক্ত, আমি কালী ভক্ত, আমি শিব ভক্ত, আমি মনসা ভক্ত, আমি গণেশের ভক্ত, কার্তিকের ভক্ত, অমুক ভক্ত, তমুক ভক্ত। কিন্তু পদ্মপুরাণ বলছে সব অসুর। দেখি তাৎপর্যে কি লেখা আছে। এই শ্লোকটি পদ্মপুরাণ থেকে উদ্ধৃত। বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভক্তরা দেব বা দেবতা নামে পরিচিত। নাস্তিকেরা যারা ভগবানকে বিশ্বাস করে না অথবা নিজেদের ভগবান বলে ঘোষণা করে, তারা হচ্ছে অসুর। অসুরেরা সবসময় ভগবত বিদ্বেষী, জড় কার্যকলাপে লিপ্ত। তারা সবসময় জড় জগৎকে ভোগ করার মাধ্যমে তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের চেষ্টা করে। বিষ্ণু ভক্ত বা কৃষ্ণ ভাবনাময় ভক্তরা সবসময় নানা রকম কাজে লিপ্ত থাকেন, কিন্তু তাদের সেই কার্যকলাপের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবানের সন্তুষ্টি বিধান করা। আপাত দৃষ্টিতে দুই শ্রেণীর মানুষকেই একই রকম কার্যকলাপে লিপ্ত বলে মনে হতে পারে, কিন্তু তাদের উদ্দেশ্য সম্পূর্ণ বিপরীত, কারণ তাদের চেতনা সম্পূর্ণ ভিন্ন। অসুরেরা তাদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করে, কিন্তু ভক্তরা কর্ম করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য। উভয়ই উদ্দেশ্য প্রণোদিত কর্ম করে, কিন্তু তাদের দুজনের উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। এখানে আরেকটা বলা হলো, অসুররা কেবল নিজের কি করে ইন্দ্রিয় তৃপ্তি হবে, ভালো করে খাবো দাবো ঘুমাবো, আর ভক্তরা কেবল ভগবানের সন্তুষ্টি বিধানে যায়। এই কৃষ্ণ ভাবনামিত আন্দোলন দেবতা বা ভক্তদের জন্য। অসুরেরা কৃষ্ণ ভাবনামিত আন্দোলনে যোগদান করতে পারে না। তেমনি আবার কৃষ্ণ ভক্তরাও আসুরিক কার্যকলাপে লিপ্ত হতে পারে না, অথবা কেবলমাত্র তাদের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য কুকুর বিড়ালের মতো কাজ করতে পারে না।
সেই রকম কৃষ্ণ ভক্তরা উৎসাহী হন না। ভগবত ভক্তরা কৃষ্ণ ভাবনায় সক্রিয় থাকার জন্য জীবন ধারণ যতটুকু প্রয়োজন ততটুকুই গ্রহণ করে, বাকি শক্তি তারা কৃষ্ণ ভাবনামৃতের প্রচারের জন্য ব্যবহার করেন। এভাবেই নিরন্তর শ্রীকৃষ্ণের কথা চিন্তা করার ফলে তারা এমনকি মৃত্যুর সময়ও শ্রীকৃষ্ণের কথা চিন্তা করেন, তার ফলে তারা কৃষ্ণলোকে উন্নীত হন। আচার্য গোসাই প্রভুর ভক্ত অবতার, কৃষ্ণ অবতার হেতু যাহার অহংকার। তো অদ্বৈত আচার্য হচ্ছেন ভক্ত অবতার, ভগবানের ভক্ত অবতার, এবং তার উচ্চ হুঙ্কারে আহ্বানে শ্রীকৃষ্ণ এই জগতে অবতরণ করেছেন। কৃষ্ণ যদি পৃথিবীতে করেন অবতার, প্রথমে করেন গুরু বর্গেরও সঞ্চার। কৃষ্ণ জগতে আসার সময় প্রথমে তার পার্শ্বদেরকে পাঠান। পিতা মাতা গুরু আদি যত মান্যগণ প্রথমে করেন সবার পৃথিবীতে জন্ম। ভগবান আসার আগে তার কে মা হবে, কে বাবা হবে, কে দাদু দিদা ঠাকুমা গুরুদেব সবকে আগে আসতে হয়। মাধব ঈশ্বর পুরী শচী জগন্নাথ, অদ্বৈত আচার্য প্রকট হইলা সেই সাত। গুরুবর্গ মাধবেন্দ্র পুরী, ঈশ্বরপুরী, মা বাবা শচীমাতা জগন্নাথ মিশ্র এবং অদ্বৈত আচার্য ওই সময় প্রকট হয়েছিলেন। পরমেশ্বর ভগবান যখন নররূপে অবতরণ করেন তখন প্রথমে তিনি তার ভক্তদের প্রেরণ করেন, যারা তার পিতা মাতা গুরুদেব ও গুরুস্থানীয় পার্ষদ রূপে লীলা করেন। এই সমস্ত ভক্তরা পরমেশ্বর ভগবানের অবতরণের পূর্বেই অবতীর্ণ হন। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে শ্রীকৃষ্ণের অবতারগণের পূর্বে ছিল মাধবেন্দ্রপুরী, গুরুদেব ছিল ঈশ্বরপুরী, মাতা শ্রীমতী শচীদেবী, তার পিতা ছিল জগন্নাথ মিশ্র ও ছিল অদ্বৈত আচার্য প্রমুখ ভক্তরা আবির্ভূত হন। প্রকটিয়া দেখে আচার্য সকল সংসার, কৃষ্ণ ভক্তি গন্ধহীন বিষয় ব্যবহার। প্রকটিত হয়ে অদ্বৈত আচার্য দেখলেন যে মানুষ অত্যন্ত গভীরভাবে বিষয়াসক্ত হয়ে পড়ার ফলে সমস্ত জগৎ সম্পূর্ণরূপে কৃষ্ণ ভক্তিহীন হয়ে যাচ্ছে। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ, ভক্তি গন্ধ নাহি যাতে হয় ভবরোগ। কেহ পাপে কেহ পুণ্যে করে বিষয় ভোগ। তাহলে অদ্বৈত আচার্য কখন এসেছিলেন তার বর্ণনা দিলেন। জগন্নাথ মিশ্র, অদ্বৈত আচার্য, ঈশ্বরপুরী, ওই সময় মাধবেন্দ্রপুরীর শিষ্য ছিলেন অদ্বৈত আচার্য প্রভু, আর ঈশ্বরপুরী অদ্বৈত আচার্য তারা গুরু ভাই ছিলেন, মাধবেন্দ্রপুরীর শিষ্য। আর অদ্বৈত আচার্য দেখলেন যে কৃষ্ণ ভক্তি কেউ করছে না, এই কালী পূজা চণ্ডী পূজা এইসব করে ভোগ বিলাসে মত্ত আছে। কেহ পাপে কেহ পুণ্য করে বিষয় ভোগ, বিভিন্ন প্রকার পাপ কর্ম করছে আর না হলে পুণ্য কর্ম দেব দেবীর পূজা করছে, এইভাবে উভয়ই বিষয় ভোগ করছে। ভক্তি গন্ধ নাহি যাতে যায় ভবরোগ। এই যে ভবরোগ থেকে মুক্ত হওয়ার ভক্তি কেউ করছে না। অদ্বৈত আচার্য দেখলেন জগতের প্রত্যেকেরই জাগতিক পাপ ও পুণ্যকর্ম নিয়ে ব্যস্ত, কোথাও কৃষ্ণ ভক্তির চিহ্ন মাত্র নেই। প্রকৃতপক্ষে এই জড়জগতে কৃষ্ণ ভক্তি ছাড়া কোনো কিছুর অভাব নেই। কৃষ্ণ ভক্তি কইলে সর্বকর্মকৃত হয়। জগতে সব কিছু আছে, কৃষ্ণ ভক্তির অভাব আছে।
কোনো কিছুর অভাব নেই, কৃষ্ণ ভক্তির অভাব। পরমেশ্বর ভগবান কৃপা করে এই জড়জগতের প্রয়োজনীয় সমস্ত সামগ্রী সচেষ্ট পরিমাণে সরবরাহ করেছেন। আমরা কখনো কখনো অভাব অনুভব করি, তার কারণ আমাদের বিশৃঙ্খল পরিচালন ব্যবস্থা। যেরকম ঈশোপনিষদের ব্যাখ্যাতে প্রভুপাদ বলেছেন যে রাস্তার মোড়ে যদি এক বস্তা চাল বসিয়ে দাও, পশু পাখি এসে তাদের মতো খেয়ে চলে যাবে। পাখি খুঁটিয়ে খুঁটিয়ে খেয়ে চলে যাবে, পশু যতটুকু খাবার দরকার খেয়ে চলে যাবে। কিন্তু যখনই মানুষ দেখবে এক বস্তা চাল, সে পুরো বস্তাটা তুলে নিয়ে চলে যাবে, আর বাকি যারা আসবে পাবে না। তাহলে অভাবের সৃষ্টির কারণ হচ্ছে আমরাই। সেজন্য লিখছেন বিশৃঙ্খল পরিচালন ব্যবস্থা। প্রতিটি মানুষ জড় ইন্দ্রিয় সুখভোগের প্রচেষ্টায় ব্যস্ত, কিন্তু জন্মমৃত্যু জরা ব্যাধিজনিত প্রকৃত সমস্যাগুলি সমাধান করার কোনো প্রচেষ্টাই মানুষ করে না। এই 4 প্রকার জড়জাগতিক দুঃখকে বলা হয় ভবরোগ। কেবলমাত্র কৃষ্ণ ভাবনামৃতের মাধ্যমেই তা নিরাময় হয়। তাই কৃষ্ণ ভাবনামৃত হচ্ছে মানব সমাজের সবচাইতে বড় আশীর্বাদ। লোকগতি দেখিয়া চার্য করুণ হৃদয়ে, বিচার করেন লোকের কইছে হিত হয়। পৃথিবীতে মানুষের এই অবস্থা দেখে অদ্বৈত আচার্যের হৃদয় খুব ব্যথিত, বিচলিত হয়েছিল। জগতের কি করে হিত হবে সেই চিন্তা করছেন। জনসাধারণের মঙ্গল সাধনের জন্য ওই রকম ঐকান্তিক প্রচেষ্টা মানুষকে প্রকৃত আচার্যে পরিণত করে। আচার্য কখনো তার অনুগামীদের শোষণ করেন না। যেহেতু আচার্য হচ্ছেন ভগবানের অন্তরঙ্গ সেবক, তাই মানুষের দুঃখ দর্শন করে তার হৃদয়ে করুণার উদ্রেক হয়। তিনি জানেন যে ভগবত ভক্তির অভাবই হচ্ছে সমস্ত দুঃখের কারণ, এবং তাই তিনি সর্বদা তাদের কৃষ্ণ ভক্তে পরিণত করে তাদের কার্যকলাপের পরিবর্তন সাধন করতে চেষ্টা করেন। সেটি হচ্ছে আচার্যের গুণ। জড়জগতের এই অবস্থার পরিবর্তন করার জন্য যদিও অদ্বৈত আচার্য প্রভুর নিজেরই যথেষ্ট ক্ষমতা ছিল, তবুও ভগবানের বিনীত সেবক রূপে তিনি বিবেচনা করেছিলেন যে ভগবান স্বয়ং আবির্ভূত না হলে কেউ এই মানব সমাজকে তাদের অধঃপতিত অবস্থা থেকে উদ্ধার করতে পারবে না। তিনি কিছু করতে পারতেন, কিন্তু বিনীতভাবে তিনি ভগবানকে এনেছেন। মায়ার সুদৃঢ় বন্ধনে আবদ্ধ এই জড়জগৎরূপ কারাগারে প্রথম শ্রেণীর কয়েদিরা ভ্রান্তিবশত মনে করছে যে তারা সুখী, কারণ তারা ধনী, শক্তিশালী ও যশস্বী। এই ধরনের মূর্খ জীবেরা জানে না যে তারা জড় প্রকৃতির হাতের পুতুল ছাড়া আর কিছু নয়, এবং যে কোনো মুহূর্তে তাদের ভগবত বিমুখ পরিকল্পনা ও কার্যকলাপগুলি জড় প্রকৃতির নির্দয় ষড়যন্ত্রে ধূলিসাৎ হয়ে যাবে। এই ধরনের মূর্খ কয়েদিরা অনুধাবন করতে পারে না যে কৃত্রিমভাবে তারা তাদের অবস্থার যতই উন্নতি সাধন করুক না কেন, জন্ম মৃত্যু জরা ব্যাধিরূপ দুঃখগুলির তাদের নিয়ন্ত্রণ শক্তির অতীত। কিন্তু যথার্থ জ্ঞানের অভাববশত তারা তাদের
জীবনের এই বৃহত্তম সমস্যাগুলি অবহেলা করে অর্থহীন কার্যকলাপে লিপ্ত হয়, যা তাদের প্রকৃত সমস্যার সমাধান করতে কোনো রকম সাহায্য করে না। তারা জানে যে জরা ব্যাধি মৃত্যু কষ্ট ভোগ করতে চায় না, কিন্তু জড় প্রকৃতির মায়ার প্রভাবে তারা সেই সম্পর্কে সম্পূর্ণভাবে উদাসীন থাকে এবং তাদের এই সমস্যাগুলি কখনো সমাধান হয় না। একে বলা হয় মায়া। মায়ার বন্ধনে আবদ্ধ জীবেরা মৃত্যুর পর বিস্মৃতির অতল গহ্বরে নিক্ষিপ্ত হয় এবং তাদের কর্মফল অনুসারে পরবর্তী জীবনে পশু শরীর অথবা দেব শরীর প্রাপ্ত হতে হলে পরবর্তী জীবনে দেব শরীর প্রাপ্ত হলে তাদের অবশ্যই পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হতে হবে। অন্যথায় প্রকৃতির নিয়মে তাদের কুকুর অথবা শুকর আদি পশুর শরীর ধারণ করতে হয়। তৃতীয় শ্রেণীর কয়েদিদের জড়জাগতিক ঐশ্বর্য প্রথম শ্রেণীর কয়েদিদের কম হওয়ার ফলে তারা প্রথম শ্রেণীর কয়েদিদের অনুকরণ করার চেষ্টা করে, কেননা তাদেরও কারাবদ্ধ অবস্থা সম্বন্ধে কোনো ধারণা নেই। এইভাবেই তাদের ও মোহময়ী জড়া প্রকৃতির দ্বারা ভ্রান্ত পথে পরিচালিত হতে হয়। আচার্যের কাজ হচ্ছে প্রথম ও তৃতীয় উভয় শ্রেণীর কয়েদেরই যথার্থ মঙ্গল সাধনের জন্য তাদের কার্যকলাপের পরিবর্তন করা। তাই এই প্রচেষ্টা তাকে ভগবানের অত্যন্ত অন্তরঙ্গ ভক্তে পরিণত করে। আচার্যের কাজ হচ্ছে প্রথম ও তৃতীয় শ্রেণীর কয়েদিরে যথার্থ মঙ্গল সাধনের জন্য তাদের কার্যকলাপের পরিবর্তন করা। তার এই প্রচেষ্টা তাকে ভগবানের অত্যন্ত অন্তরঙ্গ ভক্তে পরিণত করে। সেই সম্বন্ধে ভগবান ভগবদ্গীতায় স্পষ্টভাবে ঘোষণা করেছেন যে জগতের যথার্থ মঙ্গল সাধন করার জন্য মানুষ নিরন্তর ভগবানের বাণী প্রচার করার মাধ্যমে ভগবত সেবায় নিযুক্ত থাকেন। তার থেকে প্রিয় ভক্ত ভগবানের আর কেউ নেই। অদ্বৈত আচার্য প্রভু যে জগতের মঙ্গল সাধন করার চেষ্টা করছিলেন তারই প্রশংসা করেছিল প্রভুপাদ। বলেন, যারা এই রকম জগতের মঙ্গল চিন্তা করবেন তারা অবশ্যই ভগবানের খুব প্রিয়। কলিযুগে তথাকথিত আচার্যরা তাদের অনুগামীদের দুঃখ দুর্দশার কবল থেকে উদ্ধার করার পরিবর্তে তাদের আরও বেশি করে প্রতারণা করে। কিন্তু একজন আদর্শ আচার্য রূপে ছিল অদ্বৈত আচার্য প্রভু এই জগতের দুরাবস্থা পরিবর্তন সাধন করার ব্যাপারে অত্যন্ত আগ্রহী ছিলেন। আপনি শ্রীকৃষ্ণ যদি করেন অবতার, আপনে আচরি ভক্তি করেন প্রচার, নাম বিনু কলিকালে ধর্ম নাহি আর, কলিকালে কইছে হবে কৃষ্ণ অবতার। তো অদ্বৈত আচার্য প্রভু কৃষ্ণকে জগতে আসার জন্য আহ্বান করছেন, কিন্তু চিন্তা করছেন কলিকালে তো কৃষ্ণ আসবেন না। কৃষ্ণ তো ত্রিযুগ সত্য ত্রেতা দাপরে আসেন, কলিতে আসেন না, তাহলে কি করে আসবেন? আর কলিযুগে তো নামই হচ্ছেন কৃষ্ণ, নাম প্রচার। শুদ্ধভাবে করিব শ্রী কৃষ্ণের আরাধন, নিরন্তন সদৈনে করিব নিবেদন, আনিয়া কৃষ্ণের করো কীর্তন সঞ্চার,
তবে সে অদ্বৈত নাম সফল আমার। যাই হোক, কলিকালে তো কৃষ্ণ সরাসরি আসবেন না, কিন্তু আমি কৃষ্ণকে জগতে অবতীর্ণ করাবো। যদি আমি কৃষ্ণকে জগতে অবতীর্ণ করাতে না পারি, তাহলে আমার নাম অদ্বৈত আচার্য নয়। প্রতিজ্ঞা করে বসে, যেরকম নারদ মুনি প্রতিজ্ঞা করেছেন পদ্মপুরাণে। তিনি শিষ্য ব্যাসদেবকে বলেন, ব্যাসদেব তুমি ভাগবতম লেখো, আর আমি ভাগবতমকে প্রত্যেকটি গৃহে প্রতিষ্ঠা করব। তাই ভাগবতম এত প্রচার হচ্ছে, আপনার ভাগবতম না থাকলে একটা সংগ্রহ করবেন। যদিও এখন চলছে চৈতন্য চরিতামৃত ম্যারাথন, চৈতন্য চরিতামৃতের উপর বিশেষ ছাড় চলছে, এবং এই গৌর পূর্ণিমা উপলক্ষে মায়াপুরের সমস্ত মহারাজরা রয়েছেন, তারা সই করে তুলে দিচ্ছেন আপনারা। যদি আপনি মায়াপুরে আসবেন, পরিকল্পনা থাকে, চৈতন্য চরিতামৃত নিয়ে যাবেন। এই মাসটা পুরো অফার আছে। আমাদের বুলি হচ্ছে ঘর ঘর গৌরাঙ্গ, প্রতিটা বাড়িতে চৈতন্য চরিতামৃতকে রাখবো। চৈতন্য চরিতামৃত হচ্ছে সাক্ষাৎ মহাপ্রভুর জীবনী। তো চৈতন্য মহাপ্রভুকে জানলে লোকে বলা হয়েছে, চৈতন্য চন্দ্রের দয়া করহ বিচার, বিচার করিলে চিত্তে পাবে চমৎকার। চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে কেউ যদি একটু ভালো করে জানতে পারে, তার জীবনটা চমৎকারিতায় পূর্ণ হবে। তো অদ্বৈত আচার্য প্রভু প্রতিজ্ঞা করলেন, আমি কৃষ্ণকে এই জগতে আনবো। যদি না আনতে পারে, আমার নাম অদ্বৈত না। যেরকম বলছিলাম, নারদ মুনিও তিনি চেয়েছিলেন, তিনি বলেছেন, ব্যাসদেব তুমি ভাগবতম লেখো, আমি বাড়িতে, প্রত্যেকটা বাড়িতে এই ভাগবতম পৌঁছে দেব। তুমি লেখো, প্রচার করার দায়িত্ব আমার। আর ভক্তিদেবের কাছে তিনি প্রতিজ্ঞা করলেন, কলিযুগে গেহে গেহে জনে জনে, প্রত্যেকটি বাড়িতে, প্রত্যেকটি লোকের হৃদয়ে ভক্তিদেবী তোমাকে প্রতিষ্ঠা করব ভাগবতম প্রচারের মাধ্যমে। তাৎপর্য, অদ্বৈতবাদী বা মায়াবাদী দার্শনিকরা ভ্রান্তিবশত মনে করে যে ভগবানের সঙ্গে তাদের কোনো প্রভেদ নেই, তাই তারা কখনো অদ্বৈত আচার্য প্রভুর মতো ভগবানকে ডাকতে পারে না। অদ্বৈত আচার্য প্রভুর সঙ্গে ভগবানের কোনো প্রভেদ নেই, কিন্তু তবুও ভগবানের লীন হওয়া যায় না। পক্ষান্তরে পরমেশ্বর ভগবান, ভগবানের সাংস্বরূপ, তিনি তার নিত্য সেবা করেন। মায়াবাদীদের কাছে এটি এক অচিন্তনীয়, কারণ তারা তাদের জড় ইন্দ্রিয়লব্ধ জ্ঞানের পরিপ্রেক্ষিতে পরম তত্ত্ব সম্বন্ধে অনুমান করতে চেষ্টা করে। তারা মনে করে অদ্বৈত তত্ত্বে স্বতন্ত্র সত্তার অস্তিত্ব থাকে না। কিন্তু এই শ্লোক থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে অদ্বৈত আচার্য প্রভু যদিও ভগবান থেকে অভিন্ন, তবু তার স্বতন্ত্র সত্তা বর্তমান। চৈতন্য মহাপ্রভু অচিন্ত ভেদাভেদ তত্ত্বে প্রচার করে গিয়েছেন, কিন্তু চিন্তনীয় দ্বৈতবাদ ও অদ্বৈতবাদ হচ্ছে অপূর্ণ ইন্দ্রিয় প্রসূত ধারণা, যার দ্বারা কখনই চিন্ময় জগতে প্রবেশ করা যায় না। কারণ চিন্ময় জগৎ সীমিত জড় অনুভূতির অতীত। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর কার্যকলাপ অচিন্ত ভেদাভেদ তত্ত্বের বাস্তব প্রমাণ প্রদান করে। তাই অদ্বৈত আচার্য প্রভুর শরণাগত হওয়ার মাধ্যমে অনায়াসে অচিন্ত ভেদাভেদ তত্ত্ব হৃদয়ঙ্গম করা যায়। তো এই পর্যন্ত থাক, কিভাবে অদ্বৈত আচার্য প্রভু কৃষ্ণকে এই জগতে আহ্বান করবেন, কৃষ্ণকে এই জগতে নিয়ে এলেন, তার আলোচনা পরবর্তী বৃহস্পতিবার হবে।
পরবর্তী বৃহস্পতিবার পরিক্রমায় থাকবো। দেখা যাক পরিক্রমা সম্বন্ধে আলোচনা হতে পারে অথবা চৈতন্য চরিতামৃত। তো আজকে আর প্রশ্ন উত্তর নিচ্ছি না, আজকে এই পর্যন্ত রাখছি। শ্রী চৈতন্য মহাপ্রভু কি জয়, চৈতন্য চরিতামৃত মহাকাব্য কি জয়। সবার মঙ্গল কামনা করি। শুভরাত্রি।